সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা, ফেরদৌস ল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস মুনাল, প্রতিষ্ঠাতা পরিচালক, ফেরদৌস ল একাডেমি। আমাদের আজকের বিষয় দেওয়ানি কার্যবিধির প্রাথমিক আলোচনা, যেখান থেকে প্রায় প্রতি বছর এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে। দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম বিধিবদ্ধ হয় বা কোডিফাইড হয় 1859 সালে। বর্তমান আইনটি প্রণীত হয় 1908 সালে। বর্তমান আইনটি কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি থেকে। দেওয়ানি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন, অ্যাডজেক্টিভ ল বা প্রসিডিউরাল ল। পদ্ধতিগত আইন বলতে যা বোঝায় তা হলো বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে আদালত কোন কোন পদ্ধতি অবলম্বন করবে সেগুলো যে আইনে উল্লেখ থাকে তাই হচ্ছে পদ্ধতিগত আইন। দেওয়ানি কার্যবিধি 1908 সালের 5 নং আইন। মোট ধারা 158টি, মোট আদেশ 51টি। বর্তমানে তফসিল বলবৎ আছে 3টি। মোট 5টি তফসিল থাকলেও 2টি তফসিল বাতিল করা হয়েছে। সর্বশেষ সংশোধন 2017 সালের 25 জানুয়ারি। এই সংশোধনের মাধ্যমে দেওয়ানি কার্যবিধির 89 ক ধারার সংশোধন করা হয় এবং দ্য লিগ্যাল এইড অ্যাক্ট 2000 এর অধীন নিযুক্ত আইন সহায়ক কর্মকর্তা বা লিগ্যাল এইড অফিসারকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করা হয়। দেওয়ানি কার্যবিধি 2টি অংশে বিভক্ত। প্রথম অংশে ধারা, দ্বিতীয় অংশে তফসিল উল্লেখ করা হয়েছে। প্রথম তফসিলে আদেশ এবং বিধিসমূহ আলোচনা করা হয়েছে। ধারাগুলো সংশোধন করতে পারে শুধুমাত্র জাতীয় সংসদ। আদেশ এবং বিধিসমূহ সংশোধন করতে পারে জাতীয় সংসদ এবং হাইকোর্ট উভয়ই। দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয় সিভিল কোর্টস অ্যাক্ট 1887 অনুযায়ী। ধারা এবং বিধির মধ্যে অসামঞ্জস্যতা দেখা দিলে ধারাই বলবৎ থাকবে। এই প্রাথমিক আলোচনা থেকে বিগত সনে যে প্রশ্নগুলো এসেছে, যেমন বিজিএস পরীক্ষা 2007 এসেছে, দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয় কোন আইন অনুযায়ী? এর সঠিক উত্তর হচ্ছে সিভিল কোর্টস অ্যাক্ট 1887 অনুযায়ী। তারপর বিজিএস পরীক্ষায় 2013 সালে এসেছে, সর্বপ্রথম কখন সিভিল কোর্ট সংক্রান্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয়? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে 1859 সালে। তারপর বার কাউন্সিল পরীক্ষা 2017। বার কাউন্সিল পরীক্ষা 2017-তে আসে দেওয়ানি কার্যবিধি 1908। দেওয়ানি কার্যবিধি 1908 কার্যকর হয় কত সাল হতে? আর তার সঠিক উত্তর হচ্ছে 1909 সালের 1 জানুয়ারি। বর্তমান যে দেওয়ানি কার্যবিধি 1908 তা কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। অর্থাৎ বর্তমান দেওয়ানি কার্যবিধি প্রণীত হয়েছিল 1908 সালে, কিন্তু কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। তো এই প্রাথমিক আলোচনাগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো থেকে প্রায় 2-1 বছর বাদে প্রায় প্রত্যেক বছরে একটা না একটা প্রশ্ন থাকে এবং এই টপিকগুলো অত্যন্ত সহজ। এমসিকিউতে একটি কথা আমাদের খেয়াল রাখতে হবে, সবচেয়ে সহজ প্রশ্নের জন্য 1 নাম্বার এবং সবচেয়ে কঠিন প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার। তাহলে আমাদেরকে অবশ্যই সহজ বিষয়গুলো কোনো অবস্থায় হেলাফেলা করা যাবে না। A to Z সব আত্মস্থ করতে হবে। সহজ বিষয় হলেও অনেক সময় আমরা সহজ দেখে একটু আগ্রহ কম দেখাই বা হেলাফেলা করি, তারপর দেখা যায় যে আমাদের ভুল হয়ে যায়। তাই আমাদেরকে এই খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। ধন্যবাদ সবাইকে।